নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী পঞ্চদশ নামাজুন আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় গত 12 এবং 13ই ডিসেম্বর বিধাননগর ঝর্ণাপল্লীতে শ্রী শ্রী সদানন্দ তারামায়ের বাৎসরিক উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল। প্রথম দিন অর্থাৎ 12ই ডিসেম্বর বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন বৃন্দাবন থেকে আগত অনন্ত বিভূষিত মহামণ্ডলেশ্বর স্বামী মোহনানন্দ জ্যোতি মহারাজ। উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব পীঠাধীশ্বর দুর্গাপতিনাথ আশ্রম শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। উপস্থিত ছিলেন অন্যান্য বহু সাধু সন্তরা। ওই দিন রাতে অনুষ্ঠিত হয় মায়ের বিশেষ পুজো পাঠ যজ্ঞ। পরের দিন অর্থাৎ 13ই ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয় সাধুদের মুখনিসৃত অমৃতবাণী। তারপরে অনুষ্ঠিত হয় সাধু ভাণ্ডারা এবং নরনারায়ণ সেবা। ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সঙ্গীত অনুষ্ঠান। এই উৎসবে এবারের চোখে পড়ার মতো আলোকসজ্জা হয়েছিল, সেই আলোকসজ্জাও আমরা তুলে ধরলাম। এছাড়া বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ত এবং ভক্তবৃন্দরা এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। हर हर महादेव, 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 हर हर ठीक होगा। আমরা আছি আজ সদানন্দ তারা আশ্রমের জৌলুস যাত্রায়। এই শোভাযাত্রা এখন বিধাননগর হয়ে তারামার আশ্রমের দিকে পৌঁছচ্ছে।
কালকে নির্মলানন্দ দায়িত্ব নিয়ে আমাদের সারা পশ্চিমবঙ্গ শুধু না বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাই সব থেকে বড় বিষয়বস্তু যা তা হলো গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। গুরুর যে অনবদ্য অবদান, গুরু বিরাজমানা, গুরুর কাছে শিক্ষার কোনো শেষ নেই। যতদিন বেঁচে থাকবেন ততদিনই গুরু নিত্য নতুন শিক্ষা প্রদান করে থাকবেন। অতএব গুরু কৃপা পাওয়ার জন্যই এই সদানন্দ আশ্রম, আর সেই আশ্রমে সর্বদা অধিষ্ঠানরত শ্রী গুরুজি মহারাজ 1008 রাষ্ট্রীয় সচিব স্বামী রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, তিনি তার দক্ষতার দ্বারা কুম্ভ মেলা করে দেখিয়েছিলেন এবং সে এক অপূর্বময় আনন্দ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, সেখানে আপনারা সকলেই উপস্থিত ছিলেন, জানেন তার যে অসীম ক্ষমতা, তার সামান্য কিছু রূপ দর্শন করিয়েছিলেন কুম্ভ মেলায়। প্রথম বৎসরেই 15 লক্ষ কভারেজ, অর্থাৎ 15 লক্ষ মানুষের পায়ের ধুলোয় সেটা বৃন্দাবনে পরিণত হয়েছিল এবং অন্যান্য তীর্থাদির সংযোগ ঘটেছিল। অপূর্ব ভাবে 7 দিন পূর্বেও গঙ্গায় এত সুন্দর জোয়ার হয়নি। যে কয়দিন মেলা চলেছে গঙ্গার দুকুল জলে প্লাবিত হয়ে গেছে। এসব ঈশ্বরকে পাওয়া, ঈশ্বর তার লীলার দ্বারা তার